আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো দেখতে পারতেছেন এখানে আমার এক দাদা ভাই, উনি কত সুন্দর করে তেলাপিয়া মাছ কাটতেছেন। অনেকেই মনে করে যে শুধু মনে হয় মহিলারাই মাছ কাটতে পারে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। পুরুষরাও কিন্তু মাছ কাটতে পারে, ঠিক আছে। এর জ্বলন্ত প্রমাণ আপনারা এখনই কিন্তু সামনে দেখতেছেন, ঠিক আছে। দেখেন কত সুন্দর করে মাছের আইসটাগুলি সে ছাড়াচ্ছে, ঠিক আছে, এবং কি সুন্দর করে সে কাটতেছে, ঠিক আছে। এবং অনেকেই মনে করেন যে বিশ্বাস করতে চায় না, মহিলারা মনে করে যে শুধু মনে হয় তারাই মাছ কাটতে পারে, তারাই সব কিছু করতে পারে, কিন্তু না, পুরুষরাও কিন্তু এখন এক ধাপ এগিয়ে রান্না বান্নার দিক দিয়ে, ঠিক আছে। তো এখানে দেখতেই পারতেছেন কত সুন্দর করে সে মাছ কাটতেছে। এখানে এই মেহমান আসছে তার, সেই মেহমানদেরকে খাওয়ানোর জন্য সে কিন্তু অলরেডি মাছ কিনে এনে কাটা শুরু করছে। তো এখানে একজন মেহমান আছে, তাকে জিজ্ঞাসা করব, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো দাদা ভাই, এখানে আসার পরে দেখলাম যে উনি মাছ কাটতেছে এবং আপনারা অনেকজন মেহমান আসছেন, ঠিক আছে। তো এখানে তো কোনো মহিলা নাই, উনি একা কি এগুলি পারবে রান্না বান্না করতে, খাওয়াতে? পাগলা একটা বিশাল অন্তরঙ্গ মানুষ দাওয়াত করলো, ওখানে আসলাম। আসার সাথে সাথে আবার মাছ কিনে আনিয়ে উনি কাটতে তারপরে আবার গ্যাসে পাক করবে, আমাদেরও খাওয়াবে, উনিও খাইবে। পাগলা তো ওনার পাক শাক অনেক ভালো নাকি? অনেক অনেক ভালো, মহিলার থেকেও বেশি পাক করতে পারে ভালো করে। সে তো দেখতে পারতেছেন যে এই মেহমান আসছে, মেহমানও কিন্তু ওনার অনেক সুনাম গাইলো, তারিফ করলো, ঠিক আছে। আসলে কিন্তু সত্যই উনি অত্যন্ত সুন্দর রান্না করেন, ঠিক আছে। এবং তার কাটা দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে কত সুন্দর করে সে মাছগুলিকে কাটতেছে। আবার দেখুন, সে কিন্তু আবার ছাই নিছে, যে মাছ যেহেতু পিচ্ছিল জিনিস, ঠিক আছে, যে পিছলা থাকে সবসময়, তাই ছাই নিয়ে সুন্দর করে সে দাঁত দিয়ে কাটতেছে, ঠিক আছে। আসলে সবই সম্ভব, পুরুষের দ্বারাতে কিন্তু সবই সম্ভব, ঠিক আছে। আপনারা দেখতেই থাকুন, যদি সম্ভব হয় আমরা রান্না করা আগ পর্যন্ত থাকবো এবং কিভাবে রান্না করে আমরা তাও দেখাবো এবং খাওয়ার অবধি, ঠিক আছে। গ্যাস তো শেষ না? গ্যাস লইতালাম, কয়েকটা টিয়া হইলে গ্যাস লইতালাম। গ্যাসটা আমার টিয়া তো পাবি, বাটে না যায় না, এতে তো বাইরে জায়গা বাংতো না, টেন নাই বাংতো না, সারাদিন থেকে লয়ে করতেছি। আপনি যেমনি ধুইতেছেন এমনি তো মহিলা মানুষের জীবন ধুইত না। মাঝে মাঝে এবার হাসলা থাকতো, দিয়ে আসলা ভরে দিয়া একবার একটা 3বার দিকটা বয়াম মাছটা ধরেছি না, আমি তো আগ বইলি খালি খালি আস্তে আস্তে খালি মশলা দিয়াম আর হেয়াবাস দিয়ে ফলবাম, হেয়াবাস ফলবাম, কয়েকটা হেয়াবাস দিয়ে খালি গুণা হলাম। তো দেখতে পারলেন মাছ কাটাকাটিও শেষ এবং মাছ ধোয়া শেষ, ঠিক আছে। তো এখন মাছটা কিভাবে রান্না করা হবে সেটা আপনারা দেখুন। এখানে আলু নেওয়া হয়েছে, আলুগুলিকে কেটে কেটে এখন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে ওখানে পেঁয়াজ আছে। তো আলু পেঁয়াজ যা আছে সব কি একেবারে দিয়ে ফেলতেছেন দাদা ভাই? দাদা, সব কি একেবারে সব একেবারে দিয়া বসায় দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, এটা একদম সহজ একটা রান্না নাকি? আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই রান্নাটা নাকি একবারে সহজ, যারা যারা এরকম রান্না জানেন না, সহজ পদ্ধতিতে কিভাবে তাড়াতাড়ি মাছ রান্না করতে হয় আপনারা দেখুন। মাছটা প্রথমে কাটবেন, তারপরে ধুইবেন, তারপরে আলুগুলিকে চোকলা ছাড়াই, ঠিক আছে, ছোলার দরকার নাই গা। দেখতে পাচ্ছেন এখানে আলুগুলি কিন্তু ছোলা নাই, শর্টকাটে তাড়াতাড়ির জন্য আলুগুলি না ছুইলেই কুচি কুচি করে কাইটা দিয়ে ফেলাইবেন। তারপরে পেঁয়াজ আছে, পেঁয়াজও দিয়ে ফেলাইবেন, তারপরে বসাই দিবেন। তো দেখুন কিভাবে রান্নাটা করা হয়, ঠিক আছে। তো আলু কাটা শেষ, পেঁয়াজ দেওয়া শেষ, এখন হলুদ মরিচ যা আছে এখানে দেওয়া হইলো, ঠিক আছে।